গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলে ভালো আছো। সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমরা সকালে দেখতেই পারলে আমি গাছগুলোকে বার করলাম, কারণ জল পাল্টাতে হবে। কিছুদিন অন্তর অন্তর জল পাল্টে দিতে হয়, গাছগুলো একটু ভালো করে ধুয়ে রাখতে হয়, তাহলে ভালো থাকে। আর ঠাকুরের এক গাদা কাপড় বার করেছি, অমাবস্যার দিন তো সব ধুয়েছিলাম ঠাকুর ঘরটার। তো যে সব কাপড়গুলো বার করেছি সেগুলোকেও তো ধুতে হবে, ধুয়ে মেলতে হবে। তার জন্য ঠাকুরের কাপড়গুলো আগে ভিজিয়ে দিলাম, দিয়ে গাছগুলোকে এবার ভালো করে জল পাল্টে দিয়ে ধুয়ে জায়গা মতো বসিয়ে দেব। তারপরে হচ্ছে কাচাকাচির জন্য সব ভেজাবো। আর সকাল থেকে উঠেই লেগে পড়েছি কাজে, কারণ আমি এখন বিশেষ করে মেয়েকে সময় দিতে চাই, কিছু মানে বেশি সময়টা মেয়ের দিকে দিতে চাই, ওর দিকে নজর রাখতে চাই। কারণ সত্যি কথা এখন দিনকাল একদম ভালো নয়। যা শুনছি চারিদিকে বাচ্চাদের ওপর যা বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, তোমরা সকলেই জানো হয়তো কম বেশি। তো তার জন্য ওর প্রতি এখন আমার মানে নজর দেওয়ার বিষয়টাও খুব বেড়ে গেছে, যার জন্য ওর প্রতি আমি ভীষণ নজর দিই, কোথায় যাচ্ছে না যাচ্ছে। কারণ ও ভীষণ চঞ্চল, এদিক থেকে ওদিক থেকে একদম রাস্তায় চলে যায়, আর ভীষণ ভয় লাগে। আর এটাই মানে খারাপ লাগে যে বাচ্চারা এখন মাঠে গিয়ে খেলতে পারে না। আমাদের সময় আমরা মাঠঘাটে খেলেছি, বড় হয়েছি, কিন্তু ওরা তো এখন মাঠে ঘাটে গিয়ে খেলতে পারে না, কারণ সেই দিনকালটা এখন আর নেই। তাই যাও বা একটু বাড়ির সামনেটা খেলে, তাও এখন মানে ভয় লাগে বার করতে আর কি। আর ঘরের মধ্যে খেলাধুলো করে ওকে সবসময় বেশি করে এন্টারটেইন করার চেষ্টা করি, ওকে নিয়ে সবসময় খেলার চেষ্টা করি। তাই ও ওঠার আগে যত পারবো ও কাজটা সেরে নেব। আর ওর কোনো ঠিক ঠিকানা থাকে না, কোনো দিন সকাল সকাল উঠে পড়বে, আবার কোনো দিন একদম বেলা পর্যন্ত ঘুমাবে। তো দেখা যাক আজ আমি ও ওঠার আগে পর্যন্ত কতটা সেরে নিতে পারি, সেটা হচ্ছে দেখার বিষয়। সবার আগে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিলাম। আর সত্যি কথা আমার এখন ভীষণ কাজ, আবারও বলতে দিই কতদিন ধরে কাজ টাজ কিছু করছে, হাত লাগাচ্ছে না আর কি, ও ব্লাউজ করছে। তো তার জন্য চাপ আমার আর মার ওপর পড়ে যায়। আবার যখন ও কাজ করে তখন কিন্তু এত বেশি কাজের চাপ থাকে না। তোমরা ব্লগ যারা দেখো তারা দেখলেই হয়তো বুঝতে পারবে। আর এখন হচ্ছে আমার একটু চাপ পড়ে গেছে, যার জন্য আমি যতটা পারছি ততটা করে রাখার চেষ্টা করছি। আর তোমরা যারা ব্লগ দেখছো তারা জানো যে শরীরটা খুব একটা ঠিক নয়, ওই ব্যথা করেই যাচ্ছে আর কি। তার জন্য কষ্ট হচ্ছে, কিছু করার নেই আর কি, করতে এখন হবেই। আর তার মধ্যে মেয়েটা যেহেতু ঘরের মধ্যে বেশিরভাগটা থাকে, ওই জন্য জামা কাপড়, বিছনার চাদর বিশেষ করে ভীষণ নোংরা হয়। আর সেগুলোকে আমার রোজ প্রায় 2 দিন অন্তরই আমার একটা করে বিছনার চাদর কাচতে হয়। আর এই কষ্টটা আমার কাছে কিছু না, যদি আমার মেয়েটা মানে হ্যাপি থাকে, খুশি থাকে, ওটাই হচ্ছে কথা। তো যাবো এখন ওপরে মেলতে, তাই সমস্তটা গিয়ে এক জায়গায় সিঁড়ির ওপর তুলে নিই, তারপরে যাবো ওপরে এসেই দেখি বাবা লাউ শাক কাটছে। আর দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা চাল কুমড়োর কত বড় গুটি হয়েছে। তো চাল কুমড়ো আর লাউ গাছ একই মাচার ওপর আছে। লাউ তো এখন হচ্ছে না, কারণ লাউয়ের সিজন চলে গেছে। তো লাউয়ের গুটিগুলো হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই বাবা বেশ করে লাউ শাকের ডগগুলো কেটে দিচ্ছে, যাতে চাল কুমড়োটা এই সিজনটাই চাল কুমড়োর সিজন। তো চাল কুমড়োটা যদি ভালো হয়, তার জন্য বাবা লাউ গাছগুলো ডোগাগুলো কেটে হালকা করে দিচ্ছে, যাতে চাল কুমড়ো গাছটা খুব সুন্দরভাবে বাইতে পারে। আর চাল কুমড়ো দুটো হয়েছে, এই একটা আর ভেতরে একটা হয়েছে, বাবা দেখাচ্ছে সেটাই। আর পাড়ার সকলকে একটু করে শাক দেব, তার জন্য কাটা হচ্ছে। আমাদের পাড়ায় এই একটা জিনিস আছে, সবার বাড়িতে কিছু যখন সবজি হয় আমরা সবাইকে দিয়ে খাই। তো বেশ ভালো লাগে এই জিনিসটা। বেচার থেকে আমি বলবো সকলকে 2 ডাল করে দিলেও তারা খাবে, আর সত্যি তাদেরও ভালো লাগে না, সবার একই পাড়ায় থাকি সকলে। তো তার জন্যই বাবা লাউ শাক কাটছে। আর আমি হচ্ছে এখন মেলবো, যেহেতু আমার হাতগুলো ব্যথা করছে, এত কাছাকাছি করেছি, ওই জন্য আমার হাজব্যান্ডও আমার সাথে একটু আজকে হেল্প করছে মেলার জন্য। সত্যি কথা ঠিক মতো রোগের ওষুধ না পড়লে না জিনিসটা ঠিক কমবে না, ওর জন্যই হচ্ছে ও একটু মাঝে এখন আমাকে একটু হেল্প করে দেয়। আর ভীষণ হাওয়া দিচ্ছে, ক্লিপ না লাগালে এই পাতলা জিনিসগুলো মানে খুলে যাবে, পড়ে যাবে আর কি। তো
বৃষ্টিও আসবে মনে হচ্ছে, তো দেখা যাক আমার কতদূর কী শোকায়। ওই জন্যই আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, কেচেছি, মেলে দিচ্ছি, কারণ মেঘলা করে আছে, একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে না, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখা যাক কতদূর কী হয়। আর মা এদিকে বাদবাকি কিছু কাঁঠাল ছিল সেগুলোকে ছাড়াচ্ছে। সকালবেলা আম দুধ মুড়ি, তার সাথে কাঁঠাল দিয়ে খাওয়া হবে। আর চলো তোমাদেরকে দেখাই বাবা কত লাউ শাক কেটেছে। এগুলো খালি ছাদের থেকে কেটে এনেছে, এখনও তো বাকি আছে নিচে যেগুলো ঝুলছে আর কি ডগগুলো, সেগুলোও কাটবে। তো আমি এই যে নিজের খাবার নিয়ে নিয়েছি, 2-4 কোয়া কাঁঠাল আর একটু আম দুধ মুড়ি। আমি একদম ভালোবাসি না দুটোর একটাও খেতে, কিন্তু সকালবেলাটা যেহেতু ভাতটা অ্যাভয়েড করছি ওই জন্যই খাচ্ছি। আর হাজব্যান্ড আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, বললো 9:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো ও আম দুধ মুড়ি খেয়ে যাবে আর তার সাথে পাস্তা টিফিন নিয়ে যাবে। তো এখানে মিক্সড পাস্তা আছে, মানে অনেক রকম শেপের আর কি। তো সেগুলো হচ্ছে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে খুব তাড়াহুড়ো করে এই যে একটু লঙ্কা কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এবার একটু পাস্তা বানিয়ে নেবো। আমি খুব সিম্পলভাবে বানাই, আমি কোনো পাস্তা সস বা রেড চিলি সস এইসব কিছু ইউজ করি না। সামান্য ম্যাগি মশলা দিয়ে একটু হালকা করে দেবো, একটু ডিম দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে। এটা ওর বাবা খুব ভালো খায়। আর এই যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়ে আর একটু ভাজা করে দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু আমি পাস্তাটা বানিয়ে নেব। এর আগে অনেকবার পাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করব তোমরা দেখেছো। আর আজকেও তোমাদের সাথে আবারও শেয়ার করলাম। তো দেখো বেশ করে ভেজে নিয়েছি, আর একটু ভালো ভাজা হয়ে গেলে এই যে মশলাটা দিয়ে আমি একটুখানি কিন্তু পাস্তার যে সেদ্ধর যে জলটা ছিল সেটাও দিয়েছি, যাতে খেতে একটু ম্যাগির মতো মাখা মাখা হয়। আর ওর বাবা ভীষণ পছন্দ করে এই জিনিসটা, তো তার জন্য আমি একদম শুকনো শুকনো বানাইনি, একটু ওর মধ্যে কিন্তু আমি ওই পাস্তার যে সেদ্ধ জলটা আছে সেটা দিয়েছি। তো খুব ভালো লাগে খেতে, তোমরা ট্রাই করো। তো হয়ে গেছে পাস্তা, এবার যাবো ঘরে। আমার মামা উঠে পড়েছে, তো এখনও আমার অনেক কাজ বাকি আছে, আমার অর্ধেকও কাজ হয়নি টিফিন বানাতে গিয়ে। তো দেখা যাক ওকে নিয়ে কতদূর কী করতে পারি। আর এদিকে দেখো উঠে পড়েছে ঘুম থেকে, এখন বাজে হচ্ছে প্রায় 10:30 মতো, তোমাদেরকে দেখাচ্ছি টাইমটা কত হয়েছে। তো এই দেখো এখন বাজে প্রায় দেখো 11:45 বেজে গেছে, নাকি 10:45 বাজে, হ্যাঁ 10:45 বাজে, সরি 10:45 বাজে। তো যাই হোক, এখন বিছনা টিছনা তুলে ও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, নাহলে কিন্তু 11:30-11টার সময় ঘুম থেকে ওঠে। তো খুব তাড়াতাড়িও না, 10:45 মানে অনেক দেরি, আর যেহেতু ও দেরি করে ঘুমায় ওই জন্য দেরি করে ওঠে। তো এদিকে দেখো আমি এদিকে বিছনা টিছনা গুছিয়ে জানলার পর্দা টর্দা খুলছি তাড়াতাড়ি, মানে আমার সমস্ত সকালের কাজ থাকে তাড়াহুড়োতে। আর এদিকে দেখি এসে বাসনগুলোকে রেখে দিয়েছে। এদিকে আমার বৃহস্পতিবারে ঠাকুরের বাসন মাজা আছে, তো এক সাইড করে আমি বসে পড়েছি ঠাকুরের বাসনগুলো মাজবো, তেঁতুল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে মাজবো। কারণ কালকে বুধবার ছিল, কালকে বিকেলে তোমরা যারা আমার ভ্লগ ভিডিও দেখেছো ঠাকুর ঘর পরিষ্কার করার, তারা জানবে যে ঠাকুর ঘর পরিষ্কার করেছি বুধবার দিন দুপুরবেলায়। তো আজকে বৃহস্পতিবারে তো আজকে কাজ হচ্ছে এই যে ঠাকুরের বাসন টাসন এইসব মাঝামাঝি কাজ চলছে। তো সেগুলো করে আমি সবার আগে ঠাকুরের বাসনটা মাজি, কারণ অনেক বাসন থাকে, তাই ঠাকুরের বাসনটা আগে মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে এঁঠো বাসনগুলো সব মাজবো। আর এক ধার করে এর জন্য বসেছি, তাড়াহুড়ো করে মেজে নিই। আর এই সময় আমার মেয়ে চলে এসেছে, ওকে খাইয়ে দাইয়েই এসেছি, তো এখন আমার কাছেই রয়েছে। ও জল ঘাটলেও আমি ওকে আমার এই সামনে বসিয়ে রাখি একদম, যাতে ওকে নজরে রাখতে পারি। আর এখানে বসে একটু জল গাছে দিচ্ছি, এই যে জল ভরে ওকে দিচ্ছি, ও গাছে দিচ্ছে। তো এইসব হয়ে যাওয়ার পর এখন মা ওকে নিয়ে ঘরে খেলছে, আর আমি একটু বসে পড়লাম পান্তা ভাত খাবো বলে। এত ব্যথা শরীর তবুও পান্তা ভাত খাচ্ছি, মানে লোভ সামলানো যাচ্ছে না, কিছুতেই সামলাতে পারছি না। টমেটো খাওয়া ছাড়তে পারছি না, পান্তা ভাত খাওয়া ছাড়তে পারছি না, আম তো আমি খাই না বেশি, তবুও বাধ্য হয়ে তখন খেতে হলো। তো কি করা যাবে, তাই পটাপট করে এই যে খেয়ে আবার লেগে পড়বো আবার কাজে। পেটে না দিলে শরীর চলবে না, তাই না? তার জন্য হচ্ছে আগে খেয়ে নিলাম একটু পান্তা ভাত। আর বৃষ্টি তো হবে মনে হচ্ছে, থেকে বৃষ্টিটা একটু করে হচ্ছে, কিন্তু গরম কমার নাম নেই। এই গরমে মানে পান্তা ভাতটা যে কি সুস্বাদু লাগছে। তো দেখো একটুখানি ঝিঝিরি বৃষ্টি হলো, আবার রোদ উঠে পড়লো। চলে এসেছি এখন বাসন মাজতে, একটু বাসন টাসন মেজে নিই, কারণ বুলটি দিদাও এখন কাজে ব্যস্ত, বুলটি দিয়ে আর বাসন মাজবে না, বাসন আমাকে আর মাকেই মাজতে হবে। ওর জন্য আমিও বসে পড়েছি বাসন মাজতে, কিছুটা আমি মেজে নিই, মা আবার রান্না করে কিছুটা মাজবে। এইভাবেই মিলিয়ে ঝুলিয়ে কাজ চলে আমাদের আর কি।
তো চলো, মা ওদিকে মাছ কাটতে বসেছে আর ভূমিও খেলছে আমাদের কাছেই। আর আমারও বাসন মাজা হয়ে গেল। বাসন টাসন মাজা হয়ে গেলেই মোটামুটি আমার কাজ শেষ। এবার মেয়েকে নিয়ে ঘরে যাব, স্নান করাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা পাশে থেকো, ভালো থেকো, খুব সাবধানে রেখো, তোমাদের ছোট বাচ্চাদের নজরে রেখো, কারণ সাবধানের মান নেই। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা শেয়ার করো, দেখো, লাইক করো, কমেন্ট করো। বাই, ভালো থেকো।